আমি রেডি, চলো। কি ব্যাপার, এখানে তো মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? দেখো, আমার এমন একজন আছে যে কিনা আমার তার কথা মনে করলে কেমন জানি দুনিয়াদারি সব কিছু অন্ধকার হয়ে যায়। আমি তখন আর কিছু করতে পারি না, আমার শুধু তার কথাই মনে পড়ে তখন। কে সেই মানুষ? আমার থেকেও প্রিয় মানুষ? আরে না না, ওইভাবে নিচ্ছ কেন? উনি আমার মা, আমি তাকে অনেক ভালোবাসি। আমার জানার মতো তো তোমার মা তুমি ছোট থাকতেই মারা গেছে। তার কথা মনে করে তুমি এখনো কষ্ট পাইতেছো? না না, ওনার কথা আমি মনে করতেছি না। আমি মনে করতেছি আমার মা মারা যাওয়ার পরে আমার যে লালন পালন করছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কিছুই বুঝতেছি না। দেখো দিহান, তুমি এমনি মন খারাপ করে থাকলে তো আর আমারও ভালো লাগে না। আমার নিজের অপরাধী মনে হয়। কেন জানি মনে হয় তুমি আমার নিয়ে সুখী না। না না, তুমি এটা কি বলো? আমি তোমার নিয়ে যথেষ্ট সুখী। হ্যাঁ, তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে আমি তার খুঁজে পাইতেছি না। আমি তার অনেক ভালোবাসি। আমি আমি একটু একা থাকি, আমি এখন কারোর সাথে কথা বলতে পারবো না। দিহান, এটা কি হলো? কিছুই বুঝতে পারলাম না। ওই আমার শাস্তি বললো, আর এখন ওই মন খারাপ করে বের হয়ে চলে গেল। থাক, কি আর করার, আজকে না হয় নাই করতে গেলাম। কি করতেছো? আম্মা আম্মা উঠো উঠো। আরে তোমার সাহস তো কম না, হ্যাঁ? আমার মায়ের গায়ে তুমি হাত দাও। ও, তোমার খুব কষ্ট লাগছে তাই না? শোনা, তোমার কি হয়েছে? এই যে শুনেন, আপনার আমি কতবার বলছি এই বাড়ি থেকে বের হয়ে যান, আপনি যান না কেন? হ্যাঁ, আমি দেখেন না মা, আমি এখনো যথেষ্ট পরিমাণ ভদ্র আছি। তা না হইলে এতদিনে কিন্তু আমার পায়ের জুতা আপনার গালে পড়তো। আম্মা দেখো, তোমার সামনে তোমার পোলাটা নির্যাতন করতেছে, মারতেছে, তাও তুমি কিছু কইতাছাও না। আম্মা, তুমি এই বাসাতে চলে যাও, তাহলে তোমার ভালো হবো। তুই ওর পেটের পোলা, তুই আমার বাড়ি থেকে বাড়াই যেতে কইতেছ। আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কি করবো? কি আম্মা, ভিক্ষা করে খাবা? এই যে আমি বাড়ি থেকে একটু দূরে গেলে বাজার আছে, ওই জায়গায় ভিক্ষা করবা, খাবা, ওই জায়গায় শুয়ে থাকবা, সমস্যা তো নাই। এটা তুই কেমন কথা কইতেছ? আম্মা, আপনার নেতা কন্যা দেখার আমার কোনো সময় নাই। এবার সুন্দর করে বাড়ি থেকে বের হয়ে যাও। গান বলতেছি। কি হলো? দাঁড়ায় বলেন কিসের জন্য? এই, তোমার মারে বের করে দাও। কি ব্যাপার? যাও না কে, যাও। ঠাকুরটা গেল, বাঁচলাম। মনে হয় মাথা থেকে একটা পাহাড় সরে গেল। শোনা, তুমি হাতে ব্যথা পাইছো, চলো তোমার মলম ডুলা দিই। মলম ধরা লাগবো না, তুমি যাও। আমার কিছু কাপড় চোপড় রাখা আছে, ওগুলা সুন্দর করে ধোবা, তারপরে রান্না করবা। তা নইলে কিন্তু আর খাবার জুটবে না তোমারে, বুঝছো? ঠিক আছে। দেখিতে জেসিকা। হ্যাঁ, কি হয়েছে তোমার? এটা তো জেসিকা, তুমি না ভালো। মাগো, আমি সারাদিন ধরে না খেয়ে রয়েছি। আমারে 10টা টাকা দিবা, আমি কয়টা ভাত খাইতাম। সব ছোট লোক যে কোথা থেকে আসে না। এই, আমি আপনাকে কোথা থেকে টাকা দেব? হ্যাঁ, এর জন্য আপনাদের মতো ছোট লোকের জন্য না আমার রাস্তাঘাটে বের হইতে ইচ্ছা করে না। আমি তো ড্যাডিকে বলেছিলাম যে আমি আসবো না, তাও যে কিসের জন্য আমাকে জোর করে এখানে নিয়ে আসলো। আচ্ছা, আপনি তো আর প্রতিবন্ধী না, যে এমন না যে আপনার হাত পা নেই। আপনার তো হাত পা সব ঠিক আছে। আপনি কি কোনো একটা কাজ করে খেতে পারেন না? যত সব এসব ছোট লোকের জন্য না রাস্তায় বের হওয়া যায় না। চলো তো তুমি। আহা, তুমি কষ্ট এই, তুমি এই বাড়িতে এসো কে? হ্যাঁ,
এই তুমি এই বাড়িতে কিসের জন্য ঢুকছো? তোমার না করছে এই বাড়িতে আইবা না? আসলে আমি একটু দূর থেকে আমার মায়ের দেখতাম। এই এই থাম থাম থাম, যেই পর্যন্ত কইছো সেই পর্যন্তই থাম। এই তোর মায় না তোরা কইছে তোর মুখ দেখ পারছ না, আর যদি তুই মুখ দেখাস তোর মায়ের তুই মরা মুখ দেখবি। তাছাড়া তুই তো এবারে পালক ফোলা, তোর রাস্তা থেকে খুঁড়ে আনছিল, তুই বাড়িতে আসিস কি লিগে? হ্যাঁ, তাছাড়া তোর মা এটা হচ্ছে পটের বেবি, হে কি অবস্থায় থাকবো নাকি? হে আর ভাইয়ের বাড়ি থাকে। সেই কথা তো আপনি লেগে গেছে। এই শয়তানের বাচ্চা তুই কি কইলি? আল্লাহ কই গো শুনছো? দেখো না এই রাস্তার ছেলেটা, এই বালক ছেলেটা আমার গায়ে হাত তুলছে। কই তুমি? এই কি কইলি তুই? আল্লাহ গো এই দেখো না এই রাস্তার ছেলেটা আমারে জানা তাই কইতেছে। আমি একটা অসহায় মাইয়া। আমাদের এই বাড়িতে না কোনো কুকুর বিড়ালের জায়গা হবে না। যাও একটা কুইটটা আসাল বিদায় করে দিছি। এই বাড়িতে যদি থাকতেই হয় আমি আর আমার স্বামী মিলা রাজত্ব করব। স্নেহা, স্নেহা, বাবা তুমি আসছো? বাবা তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। মা তোমরা কেমন আছো? বাবা আমি তেমন একটা ভালো নাই। কি রে মা, কি হয়েছে? আসলে হয়েছে কি, দিহানের সাথে বিয়ে হওয়ার পর থেকে শুধু দিহানরে দেখতেছি, ও জানি কেমন মন খারাপ করে সবসময় বসে থাকে। এর জন্য আমি ফার্স্টে ভাবতাম যে ও হয়তো বা আমার সাথে বিয়ের পর থেকে সুখী না, কিন্তু আসলে কারণটা এটা না। ও সবসময় ওর মার জন্য ভাবে। মায়ের কথা ভাবে, ইতিম ছেলে ভাবতেই পারে। মাগো এই ছেলেটাকে আমি রাস্তা থেকে এনে তোমার সাথে বিয়ে দিয়েছি। মাগো ইতিমকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। তুমি ওকে অত্যন্ত ভালোবাসো, যেভাবে খুশি হয় সেভাবেই তুমি ওর সাথে ব্যবহার করবে, ঠিক আছে? বাবা তুমি আমার কথাটা বুঝতে পারতেছো না, আমি তো দিহানের ওই চোখে দেখি না। আর তাছাড়া আমি ওরা অনেক ভালোবাসি। আর ও তো ওর আসল মার কথা ভাবতেছে না, ও সবসময় ভাবে ওরা যে পালছে সেই মার কথা। ও বুঝতে পারছি। তা মা জামাই বাবাজি কই? বাবা ও তো বাড়িতে নাই, মন খারাপ করে জানি কোন দিকে গেল। আচ্ছা ঠিক আছে তুমি চলো ঘরের দিকে চলো। আচ্ছা ঠিক আছে চলো। জানেন মা, আপনি হইতেছেন আপনার ছেলের আত্মা। আত্মা ছাড়া যেমনি দেহ পড়ে থাকে, এতদিন আপনার ছেলে ঠিক ওরকম ভাবে পড়েছিল, আপনার জন্য শুধু ছটফট করতো, মন খারাপ করে বসে থাকতো। আপনি ওরে পেটে ধরেন নাই ঠিকই, কিন্তু ও আপনারে ওর নিজের মার থেকেও বেশি মনে করে, আপনারা অনেক ভালোবাসে, অনেক। মারে ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ওরে আমি পেটে ধরতে পারলাম না, কেন পেটে ধরলাম না? আল্লাহ ওরে কেন আমার পেটে দিল না? নিজের পোলার বউ ওর সাথে কত খারাপ ব্যবহার করতো, ছেলেও খারাপ ব্যবহার করতো। সংসারে যেন অশান্তি না হয় এই জন্য ওরে আমার কসম দিয়া
বাড়ি থেকে বাইর করে দিছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেহ আমার পেটের ফোলা, আর ফোলার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিল। মা আর কোনো কথা না, তুমি সব কথা ছাড়ো তো। আমি এখনই বাজার থেকে বড় দেখা সবচেয়ে বড় যে রুই মাছটা থাকবো, ওই রুই মাছটা আমি বাজার থেকে তোমার নিয়ে আসবো। তুমি কান্নাকাটি করো না। এই তুমি মারে ঘরে নিয়ে যাও, আমি বাজারে গেলাম। মা আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি। ভালোবেসে হয়তো আদালতে হইলাম নাহি আসামি। তোমার জন্য, আরে থামো, তোমার জন্য কি নিয়েছি আমার জন্য কি নিয়ে আসছো তুমি? দেখো গুলা দেখো। ও মা, সিঙ্গারা অনলি ফর ইউ, তোমার জন্য। জানো বিয়ের আগে কত খাইতাম, ওই বদমাসটা বিয়ের পরে আমার 1 টাকা দামের একটা চকলেটও খাওয়ায় নাই, আর তুমি আমার পছন্দের জিনিস এনে দিছো, মানে অনেক ধন্যবাদ। আচ্ছা তোমার জামাই মরে নাকি? আরে মরবো, প্যারালাইসিস হয়েছে তো, আর কয়টা দিন সবর করো, কয়দিন পরে না একাই মরে যাব। আর যদি ও সহজে না মরে না, ওর ইচ্ছা করে মাইরা ফেলাম আমি। হ তুমি ঠিকই কইছো, শালারে না হাত পাও বাইন্দা ওই রেল লাইনের উপর রাইখামো, ট্রেনে লে একাই মরে যাবো। ওরে তোমার সাথে আমি শাদি মুবারক করবো। আও তাড়াতাড়ি ওই জমি টমি লেখে নাও, ঘর বাড়ি। কথাটা তো তুমি একদম সত্যি কথা কইছো, তুমি চিন্তা করো না, আমি আমার বুদ্ধি দিয়ে না যে কোনো ভাবে আমার নামে সব সয় সম্পত্তি লেখা নিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ আরেকটা কথা কইতাছিলাম কি, ওর সম্পত্তি তো আমি লেখা নিব, তোমার তো কম নাই, তোমার গুলা দিবা না? দিমু তো বিয়ার করে দিই। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কি যাই, গেলাম। দিমু, বেশি করে দিমু। তুমি আমার সাথে বিয়া বলে ওই সম্পত্তি নিয়ে তোমার মাইরা ফেলাম। আর বাইসা কি হব না? হ্যাঁ চাচা, ভালো আছেন? আসি ভালোই। তোমার অনেকদিন পরে দেখলাম, তুমি গ্রামেও আসো না, কই থাকো? চাচা আসলে হয়েছে কি, বাড়ি থেকে বের করে দেওয়ার পরে গ্রামে আহি না, ওই গাড়ির না বিয়ে করছি, ওই শ্বশুর বাড়ি থাকি। তুমি তো শ্বশুর বাড়ি থাকো, ভালো হয়েছে, কিন্তু তোমার বাড়িতে যে একটা ঘটনা হয়েছে সেটা কি তুমি জানো? কি ঘটনা? তোমার মারে বাড়িতে গনে বাই করে দিছে। তোমার ছোট ভাই আজ 15 দিন ধরে বাড়িতে প্যারালাইসিস হইয়া পড়ে হয়েছে। কি প্যারালাইসিস 15 দিন পরে রয়েছে? খালি তাই না, তোমার ভাই বউ ওই হুমায়ুনের লগে টাঙ্কি মারে, পিরিত করে। বুঝতে পারছি চাচা, আমার আর বোঝাইতেই না। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা আমার বাবুন রে, আমার কি লাগবে? আমার বাবুন রে, আমার কি লাগবে? আমার বাবু আমার কি লাগবে? তারা আমার কাউন্টে আমার কি লাগবে? আমার বলেছে মা, আমার মাফ করে দে, আমার বলেছে। এই শয়তানের বাচ্চা শুন, এত কাকা করিস না, বুঝছস না? আর তুই কোনো খাওয়ান পাবি না। আমি বুঝি না পৃথিবীতে মানুষ অসুখে কত কিছু মরে, তোর তো প্যারালাইসিস হইছে, তাও তুই মরস না গেলি আমি বুঝি না। আর শোন, তুই যদি না মরস না, তোরে আমি রাইতে মাইরা না গারিন্দা রেল স্টেশনে রাইখামু। আমার আও, তাড়াতাড়ি আও। কি হইছে বাবা তোর? এই অবস্থা কেমনে হইলো? বুঝলাম না কিছু। বনের পশু পাখি এই বাড়ির মধ্যে গ্যাঞ্জাম লাগাছে কিসের? এদিকে সিনেমা চলতেছে। এই কাল লাগিনি, এই যাইনি আমরা তো অনেক অত্যাচার সহ্য করছি, কিন্তু আর না, তুই আমার শাশুড়ি রে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছো। এই অসহায় মানুষটারে এই গোয়াল ঘরের সামনে এনে রাখছিস না? দেখ, আমি আমার স্বামীর গোয়াল ঘরে কে দরকার পড়ে রাস্তায় নিয়ে শুয়ে রাখুন, তাতে তগর কি? হ্যাঁ, আর তগর এই বাড়িতে আইতে না করছি? বোমা, এই শয়তান বাড়ির দিকে খেয়ে দাও, ও জানি বাড়ি
দাঁড়াও, তুমি যাও, আমি ওরা দেখে নিতেছি। এই তুই এতদিন অনেক জ্বালাইছিস, তোর কারণে আমার মা ছাড়া অনেকদিন থাকতেছে, তোর আমি থাকতে পারি না। মা উঠো। ভাই এই সয় সম্পত্তি সবকিছু তো, কারণ এগুলো তোর বাবা, এখানে তো আর আমি চাইলেও ভাগ নিতে পারবো না। তবে ভাই আমি কিন্তু আমার মায়ের ভাগটা তোকে দিতে পারবো না। চলো না। Ah